আদালতের মধ্যে পুলিশ ও আইনজীবী সহ অন্যান্যদের দেখে নেওয়ার হুমকি। খুনের মামলায় সাজাপ্রাপ্ত আসামি নয়ন সরকার ও তার সহযোগীরা। যদিও পুলিশ প্রশাসনের কাছে এই বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি, শুধুমাত্র সরকারি আইনজীবীর বক্তব্য অনুযায়ী খবর। আর এই ঘটনার জেরেই শুক্রবার তীব্র চাঞ্চল্য ছড়ালো রানাঘাট মহকুমা আদালত চত্বরে। সূত্রের খবর, 2015 সালের ফেব্রুয়ারি মাসে তোলাবাজির টাকা না পেয়ে শান্তিপুর হাসপাতালের সামনে এক ব্যক্তিকে প্রকাশ্যে গুলি করে খুন করার অভিযোগে গ্রেপ্তার হন নয়ন সরকার ও নির্মল দেবনাথ। আর সেই মামলায় শুক্রবার অভিযুক্ত নয়ন সরকার ও নির্মল দেবনাথ নামের দুই অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ শোনালো রানাঘাট মহকুমা আদালতের অতিরিক্ত জেলা দায়রা বিচারক সৌমেন গুপ্তা। অভিযোগের সাজা শোনানোর পর যখন সাজাপ্রাপ্ত আসামিদের কোর্ট লকআপে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন আদালতের মধ্যেই মামলার সরকারি আইনজীবী ও অতিরিক্ত পুলিশ সুপার সহ অন্যান্য পুলিশ কর্মীদের দেখে নেওয়া খুন করার হুমকি দেন। কড়া পুলিশ প্রহরায় সাজাপ্রাপ্ত আসামি নয়ন ও নির্মলকে কৃষ্ণনগর সংশোধনাগারে নিয়ে যাওয়া হয়েছে। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। ওয়ান হারতি বিশ্বাস, স্বামী রঞ্জিত বিশ্বাস, যে শান্তিপুরের, এ একটা কমপ্লেন করেছিল যে 28/2/2015 7টা নাগাদ এই নয়ন সরকার ওরফে নয়ন মণ্ডল এবং তার একজন সাকরেদ, এই দুজন মিলে তার ছেলেকে ওই শান্তিপুর হাসপাতালের সামনে প্রকাশ্য মানুষের সামনে, সকলের সামনে তাকে এসে গুলি করে খুন করেছে। তার কারণ সে তোলাবাজির টাকা সে পায়নি, এই জন্য তাকে খুন করেছে এবং অত্যন্ত নির্মম নৃশংসভাবে খুন করেছে। আজকে তার বিচারে রায় দিলেন লার্নেড এডিজে কোর্ট এবং তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন। 25-27 আর্মস অ্যাক্টে সাজা দিয়েছেন, 10 বছর জেল দিয়েছেন, 10,000 টাকা জরিমানা করেছেন। এই নয়ন বিশ্বাস সাজা পাওয়ার পরে আজকে কোর্টে সকলের সামনে সে হুমকি দিয়েছে, সে পুলিশ প্রশাসনকে দেখে নেবে। লার্নেড অ্যাডিশনাল পিপি অর্থাৎ আমাকেও সে হুমকি দিয়েছে, সে আজ হোক কাল হোক বেরোবে, বেরিয়ে এসে ও দেখে নেবে এর শেষ কোথায় আমি বুঝে নেব। এই হচ্ছে ক্রিমিনালের বর্তমান পরিস্থিতি। সে সাজা পেয়েছে, সাজা পাওয়ার পর সে ওপেন কোর্টে বলছে আমাকে দরকার হলে ফাঁসি দিয়ে দেন, সাহেব কোর্ট যখন তাকে জিজ্ঞাসা করেছে, এবং মাথায় গুলি করেছে, খুন করেছে। সমাজের কাছে এই যেহেতু ক্রিমিনাল, যাদের বিচার যথার্থ বিচার হয়েছে, এই বিচারে আমরা অত্যন্ত খুশি। এবং এই ক্রিমিনালের পরে প্রত্যেকটা মানুষের যে মানে ঘৃণা এসে গেছিল, তার বিচার আজকে লার্নেড এডিজে কোর্ট দিয়েছে। অত্যন্ত হিংস্র, এবং সে ওপেন কোর্টে সে দাঁড়িয়ে বলছে আমি আজকে হোক কালকে হোক আমি বেরোবো, বেরিয়ে আমি ঠিক এইভাবেই মেরে দেবো যারা যারা আমার বিরোধিতা করেছে, যেমন সরকারি পিপি, আমি, অ্যাডিশনাল এসপি এবং অন্যান্য পুলিশ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাদেরও সে হুমকি দিয়েছে। আচ্ছা, এই যে হুমকি, এটা কি মানে কি নজরে দেখছেন? একদম ভরা এজলাসে বা ভরা আদালতের মধ্যে কি এটা হয়েছে? সে যখন তাকে জেল কাস্টডিতে থেকে নিয়ে আসা হয়েছে, যে মানে থানা কোর্ট লকআপে ছিল, এবং সে যখন সিঁড়িতে তাকে উপরে তুলছে তখন সে হুমকি দিচ্ছে, এবং কোর্টের মধ্যেও সে বিভিন্নভাবে সে বলছে যে আমি দেখে নেব। কোর্টের ভেতরেই বলছে। তো কতটা মানে ভীতু বা মানে কতটা নিয়ে ভাবছেন, এটা নিয়ে কতটা ভীতুর মধ্যে রয়েছে? অ্যাকচুয়ালি ক্রিমিনাল, তার বিচার যথার্থ বিচার হয়েছে। ক্রিমিনালকে ভয় পাওয়ার কিছু নেই আমরা মনে করি। ক্রিমিনালের কাজ করেছে, আমরা আমাদের কাজ করেছি, এবং সে যে নির্মম হত্যাকাণ্ড করেছে তার বিচার আমরা পেয়েছি। আমরা এই ব্যাপারে ক্রিমিনালকে কোনো প্রশ্রয় দিই না, আর ক্রিমিনালের ব্যাপারে আমরা ভীত ও সন্তুষ্ট নই। আপনার এই নিয়ে কটা সাজা? আমার এই নিয়ে 22টা, আজকে 22তম সাজা হলো। এর মধ্যে কি ধরনের? এর মধ্যে পক্সো কেস ছিল, মার্ডার কেস ছিল, লাইফার হয়েছে কয়েকজনের 20 বছর, একজনের 20 বছর জেল হয়েছে, অন্যান্য আসামিদেরও 10 বছর জেল হয়েছে। এইটা হচ্ছে আমার অ্যাডিশনাল পিপি থাকাকালীন এই 13 বছরে 22তম সাজা। আমি চেষ্টা করব ভবিষ্যতেও যাতে এই যত ক্রিমিনালদের সাজা হয়, তার জন্য আমি কোর্টের কাছে আমি সাক্ষী তুলে ধরবো, এবং বিং স্যাটিসফাইড হয়ে আজকে কোর্ট, লার্নেড এডিজে কোর্ট, সৌমেন গুপ্ত আজকে এই সাজা
ঘোষণা করেছেন, এতে আমরা অত্যন্ত খুশি। আচ্ছা, এর আগে আপনার কখনো, আজকে যেরকম একজন ক্রিমিনালের থেকে আপনি মানে আদালতের মধ্যে হুমকি পেলেন, এর আগে কি সাজা ঘোষণার ক্ষেত্রে কখনো রাজনৈতিক কোনো চাপ পেয়েছেন? আমার কাছে কোনো রাজনৈতিক চাপ নেই, সরকার আমাকে নিযুক্ত করেছে, সরকারের থেকে আমি কোনো চাপ পাইনি। সরকার আমাকে উৎসাহিত করেছেন এবং পুলিশ প্রশাসন আমাকে যথেষ্ট সহযোগিতা করেছেন। সেই মর্মে আমি সমস্ত সাক্ষী পুলিশের কোর্টে উপস্থিত করেছে, আমি তাদের এক্সামিন করিয়েছি এবং তাতে আমি সন্তুষ্ট। আমার কাছে কোনো সরকারি বা পলিটিক্যাল কোনো চাপ নেই। আচ্ছা, তাহলে যদি কোনো কারণে এই ধরনের আসামি যদি কখনো বাইরে থাকে তো বিপজ্জনক? এটা অত্যন্ত বিপজ্জনক, এদের এই সাজা হওয়া উচিত এবং সেই সাজাই কোর্ট দান করছে। এরা বাইরের ক্ষেত্রে, সমাজের ক্ষেত্রে অত্যন্ত বিপজ্জনক। সমাজের কাছে এই বার্তা পৌঁছবে যে এই যে তো ক্রিমিনাল, এই যে তো ক্রাইম করলে তার সাজা এই যে তো সাজাই হয়। আপনার নাম? আমার নাম অপূর্বকর ভদ্র, আমি অ্যাডিশনাল পিবি লার্নেড সেশন কোর্ট। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ঠিকানা কেসি দত্ত রোড, উত্তর ঘোষপাড়া, চাকদা, নদিয়া। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদা। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা,